হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার ভিডিও। এখন বেজেছে ভোরবেলা 5টা। আজ অন্যান্য দিনের তুলনায় অনেক জলদি ঘুম থেকে উঠেছি। এই কারণেই ঘুম থেকে উঠেছি কারণ অনি কাল রাত্রেবেলা জলদি ঘুমিয়ে পড়েছিল। আর আজ সকাল সকাল মানে একেবারে ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছে, তাই আমাকেও উঠতে হয়েছে। বেশ কিছুক্ষণ বিছানাতেই শুয়ে বসে খেলা করছিলাম, কারণ ও 4:30 নাগাদ উঠে পড়েছিল। তারপরে 5টা নাগাদ ঘুম থেকে উঠে এখন বাড়ির যা সমস্ত কাজ থাকে সেগুলো করা শুরু করেছি। প্রথমত কাজ থাকে যে প্রত্যেক দিনের কাচা ধোয়া থাকে, যেগুলো অনির থাকে। আর আজ যেহেতু রবিবার, তো ওর সাথে অনির বাবারও অফিসের জামা পোশাক সেগুলোও কাছাকাছির থাকে। আর আমাদেরও টুকিটাকি জিনিসপত্র দু একদিন ধরে বিছানার চাদর বা ভারী কিছু জিনিসপত্র যেগুলো তোলা হয়েছিল সেগুলো আর কাচা ধোয়া করা হয়নি, রেখে দিয়েছিলাম শরীরটা তেমন ভালো যাচ্ছিল না বলে। তো সেই সমস্ত জিনিসপত্র আজ একসাথেই কাচা ধোয়া করে নেব। তো তার জন্য এখানে আমি সমস্ত জিনিসগুলোকে ওই সাবান গুঁড়ো জলের মধ্যে ভালো করে চুবিয়ে রাখছি। আমাদের এখানে টাইম মতো জল আসে, মানে এখানেই আমাদের যে ইলেকট্রিক পাম্পের জন্য মিটারটা বসানো রয়েছে, কিন্তু এখানে সবাই মিলে ঠিক করা হয়েছে যে টাইম টেবিল জলটা আসবে, তো সেই টাইম অনুযায়ী জল আসবে তখনই কাচা ধোয়া করব। তার আগে এগুলোকে ভালো করে চুবিয়ে রাখছি পরে ধোয়ার জন্য। তো তারপরে এবারে গিয়ে অনি যেহেতু ঘুম থেকে উঠে গিয়েছে, যদি দেরি করে ঘুম থেকে উঠতো তাহলে ওকে ফল খাওয়াতাম, তারপরে ওর জন্য ব্রেকফাস্টে কিছু বানাতাম। কিন্তু আরও যেহেতু আগে উঠেছে, তো তার জন্য ভাবলাম যে সকালবেলা ঘুম থেকে উঠেই খালি পেটে জলটা খাওয়াই, তার বদলে আজ আখ ছিল বাড়িতে, তো আখের জুসটা খাওয়াবো। দেখো, কেনা জুস বাচ্চা যেই টাইমে ঘুম থেকে উঠবে সেই টাইমে আসে না, বা যেই টাইম এলো সেই টাইম হয়তো বাচ্চা ফল খেয়েছে বা ব্রেকফাস্ট করেছে, তো সেই টাইম খাওয়ানো যায় না। তো বাড়িতেই যখন এরকম গোটা আস্ত আখ পাওয়া যায় এনে রাখা হয়, পরে আমি জুসটা বের করে দিই। তো জুস বানানোটা একেবারেই সিম্পল নয়, কারণ একটুখানি কষ্টকর, কারণ আখ একটুখানি অন্যান্য ফলের মতো সফট হয় না। তো তার জন্য আখটাকে ওই কাটারি দিয়ে ছুলে নিয়েছিলাম, তারপর টুকরো টুকরো করে মিক্সির জারের মধ্যে অল্প একটুখানি জল দিয়ে ভালো করে ওটাকে ঘুরিয়ে নিয়েছিলাম বেশ অনেকটাখানি সময় ধরে। আর একটুখানি থেমে থেমে ঘোরাতে হয়, কারণ যেহেতু অনেকটাখানি ফাইবারের মতো মানে শক্ত শক্ত থাকে, তো তার জন্য একটুখানি সময় নিয়ে ঘোরালে ঠিকঠাকভাবে ওর থেকে জুস বেরিয়ে যায়। আর নর্মাল ছাঁকনি দিয়ে কিন্তু ছাঁকলে ওটা থেকে কিন্তু ওই হালকা যে খোঁয়া খোঁয়াগুলো থাকে ওগুলো কিন্তু বাচ্চার গলাতে লাগতে পারে, আর বাচ্চার কিন্তু কাশি হতে পারে। তো তার জন্য আমি কী করি, এরকম ডবল লেয়ার একটা সুতির কাপড়, যেটা পরিষ্কার কাপড়, শুধুমাত্র খাওয়া দাওয়ার কাজের জন্য ব্যবহার করা হয়, তো সেটা একবার ছাঁকনির উপর বিছিয়ে দিয়ে তার নিচে ছাঁকনিটা থাকে, তারপরে আমি ওপর থেকে জুসটা দিয়ে দিই, ভালোভাবে ছাঁকা হয়ে যায়। আখের জুস খেতে অনেক খুব পছন্দ করে, তো তার জন্য ও কিন্তু আমার পিছু পিছু এসে এখানে রয়েছে। আর আখের জুস কোন বাটিতে বা কোন গ্লাসটাতে খাবে সেটা দেখার জন্য এখানে সমস্ত বাসনপত্র নামিয়ে ফেলছে। ওর এটা প্রতিনিয়ত কাজ থাকে, রান্নাঘরে এলেই প্রথম তাকে সমস্ত বাসনপত্র নিচে গড়াগড়ি খায়, যার জন্য আমাকে দুবার তিনবার ধরে এই বাসনপত্রগুলোকে ধুতে হয়। তবে হ্যাঁ, অন্যান্য কোনো জিনিস সেরকমভাবে ভাঙাভাঙি করে না। আমি যখন বলে দেবো যে হ্যাঁ তুমি এবার বসো, রেডি হয়ে গিয়েছে, তো তার জন্য ও কিন্তু বসে এখানে আমার জন্য অপেক্ষা করেছিল আখের জুস খাওয়ার জন্য। অন্যান্য দিন ওর জন্য যে আখের জুসটা বানাই তার মধ্যে তুলসী পাতা, আদা, হলুদ, এক এক দিন এক এক রকম কিছু না কিছু আমি দিই। আজ আমার হাতে একেবারেই টাইম ছিল না, কারণ সেখানে জল চলে এসেছিলো, কাচা ধোয়া করবো, আর আমার একেবারেই খেয়ালও ছিল না। তো তার জন্য আমি এখানে এমনিই জুসটা বানিয়ে দিয়েছি। এবার তারপরে পরে মা বললো যে না, জামা পোশাকগুলো কাচাকাচি করে নেবে, তো তার জন্য আমি এখন ধীরে সুস্থে ওকে খাইয়ে দিচ্ছিলাম। ওকে প্রথমে একটুখানি চামচে চামচে করেই খাওয়াই, কিন্তু একটুখানি যখন কমে যায় তখন ও কিন্তু নিজেই চামচে করে এটা খেতে পারে। আর ও একেবারেই চাই সবসময় এটা কিন্তু বাটি বা গ্লাস যেটার মধ্যেই দিই সেটার মধ্যে সিপ সিপ করে খেতে। তবে হ্যাঁ, যখন সিপ নেয় অনেকটাখানি বেশি সিপ নিয়ে নেয়, তো তার জন্য আমি যখন অনেকটা পরিমাণ লিকুইড ওকে দিই, তো ছোটো করে চামচে চামচে করেই দিই। তো এখানে ওকে খাইয়ে দিয়ে যখন গেলাম, গিয়ে দেখলাম যে কাচা ধোয়াগুলো মা করেই নিয়েছে, আর জল ঝরানোর জন্য রেখে দিয়েছে। তো আমি বাড়ির খাবার দাবারের যে জলগুলো থাকে সেগুলো তুলে নিয়েছিলাম, আর তারপরে সবাই মিলে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আমাদের ব্রেকফাস্টে আজকে মুড়ি হয়েছিল, মুড়ি ছাড়া আমাদের ব্রেকফাস্ট অচল। হ্যাঁ, অচল বলাটাও ভুল, মানে মুড়িই আমাদের প্রায় দিনই ব্রেকফাস্টে হয়ে থাকে। তো তার জন্য আমাদের হয়েছিল মুড়ি আর আলু ভাজা। রোজের রোজ ব্রেকফাস্টে কী বানাবো না বানাবো, তো মুড়ি আর আলু ভাজা সকলের জন্যই মানে একটা কমফোর্ট টাইপের ফুড হয়, যেহেতু বাড়িতে
সকাল সকাল পকোড়া বা তেল ভাজাটা একটু খেতে কম চায়, তো তার জন্য। তো এখানে সবাই খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসে গল্প করার পর এখন এসেছি বাকি কাজকর্মগুলো করার জন্য। কাচা ধোয়া তো ওই যা ছিল, এই যে ভারী বেড কভারের আর হচ্ছে যে অনেক ছোটো ছোটো জামা পোশাক, এর মধ্যে কিন্তু অনি চলে এসেছিলো। এই যে মিলেছি যে সমস্ত জামা কাপড়গুলো অনির মাথার হাইট পর্যন্ত আসছে, ওই সমস্ত জামা কাপড়গুলোকে কিন্তু টেনে টেনে ও নিচে নামিয়ে ফেলে আবার ওগুলোকে নোংরা করে। তো তার জন্য বাবা কিন্তু ওকে ধরে নিয়েছিল, ঘোরাতে নিয়ে যাবে বলছিল, কিন্তু না, ওই যে ভিজে জামা পোশাক, মাথার মধ্যে ভেজা জলটা লাগবে, একটা আরাম লাগবে, মানে ও খুব নেশা এই সমস্ত জিনিসপত্রে। অন্যান্য জিনিসপত্রতে কিছু করুক না করুক, এই সমস্ত জিনিসপত্রতে ওর প্রবল নেশা। তো ওখান থেকে ভুলিয়ে ভালিয়ে মোটামুটি ওকে নিয়ে এসেছি। আর এখন হচ্ছে যে সবাই মিলে কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা হচ্ছিলো বাড়ি রিলেটেড, বা এখন যেহেতু রিসেন্ট বাড়িতে চাষবাসের কাজ হবে, এই সমস্ত মানে সবাই মিলে একটা কোয়ালিটি টাইম কিছু কথাবার্তা বলা হচ্ছিলো। তো ওখানে হচ্ছিলো যতক্ষণ, সেই ফাঁকে কিন্তু আমি রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তো এখানে রান্নাবান্না হচ্ছিলো। আর আজ বোধহয় একাদশী বা কিছু একটা ব্রত, আচ্ছা হ্যাঁ, এই দিনটা ছিল কোনো একটা ব্রত। তো তার জন্য মা হচ্ছে যে এই দিনটা উপোস দিচ্ছিলো, মা বাড়িতে খাবে না, মা নিজে থেকে এই উপোসটা দিয়েছে, তো তার জন্য আমাদের নিজেদের রান্না হচ্ছে। আর মা যেহেতু খাবে না, আমাদের প্রায় দিনই নিরামিষই সবজি হয়, আর হয় যে মাছ, মাংস ডিমটা আমাদের কম হয়, তো তার জন্য আজ ভাবলাম আমরা একবারে সিম্পল রান্না বান্না করব, আর আজ আমাদের ডিম হবে। আর অনিও সকাল থেকে কিন্তু খুব বলছে যে ডিম খাওয়ার জন্য। এইবারে আমাদের রান্না বান্নার মোটামুটি শুরু হয়ে গিয়েছে। অনির বাবা বলেছিল যে রান্না বান্না করবে, কিন্তু আবার ওকে এমার্জেন্সি কাজের জন্য একটুখানি বাজারে যেতে হয়েছে। যে দিনগুলোতে ও বাড়ি থাকে একটা না একটা পদ আমাকে রান্না করে খাওয়ায়। তো আমিও আবদার রাখি যে কিছু না কিছু রান্না করে খাওয়ানোর জন্য। তো আজকে ও বলেছিল যে আলু পোস্ত খাবে, আর আমি বলেছিলাম অমলেট খাবো, অমলেটটা ও বানাবে। তো সেই হিসাবে আমাদের রান্না হচ্ছে। রান্না যখন হচ্ছিলো তখন কিন্তু আমি প্রেসার কুকারে ডাল সিদ্ধ করছিলাম। অনির এই প্রেসারের সিটি শুনে তার সামনে দাঁড়িয়ে থাকাও একটা বিশাল বড় মানে ন্যাক। তো ওর জন্য ওকে নিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু প্রেসার কুকারের সময় বাচ্চা বা বড় কারোরই পাশাপাশি থাকাটা একেবারেই ঠিক নয়, তাই দূরে থেকে দাঁড়িয়েছিলাম। সিটি পড়ার সাথে সাথে কীরকমভাবে ও হাততালি দিল। তারপর ওকে সরিয়ে নিয়ে গিয়েছিলো বাবা, বাকি আমি রান্নাবান্না করছি। ডাল ছড়িয়ে দিয়ে এক সাইডে আলু পোস্তটা বসিয়েছি, আলু পোস্ত বসিয়েছি। আর একেবারে অনুষ্ঠান বাড়ির মতো আলু পোস্ত, মানে শুধু ওইরকমভাবে রান্না করতে মানে বলেছে। আমার যেমন পোস্ত পছন্দ সেরকমই করছি। একটু অল্প তেলের ওপরে কালো জিরে আর আলুগুলো দিয়েছি একবারে কম তেলের ওপরে দিয়ে, ওগুলোকে অল্প আঁচে ঢাকনা দিয়ে একটু লালচে লালচে করে ভেজে নিয়েছিলাম। তারপর শুধুমাত্র পোস্ত বাটাটা ওর মধ্যে দিয়ে নুন, অল্প 2-3টে চিনির দানা দিয়ে চাপাই, একটুখানিও হলুদ দিচ্ছিলাম না রান্নাতে, কারণ হলুদ দিয়ে আলু পোস্ত একেবারেই অনির বাবা খেতে পছন্দ করে না। তো তারপরে ওপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। দেখো, চেরা কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা দুটোই দেওয়া যায়, কিন্তু আমরা এই যে খাবারটা বানাচ্ছি সম্পূর্ণটাই আমাদের সাথে সাথে অনিও খাবে, তাই আজকে সমস্ত রান্না লঙ্কাবিহীনই তৈরি করেছি। তো এদিকে আমার আলু পোস্ত, ভাত, ডাল সমস্ত কিছু হয়ে গিয়েছে। তো আমি ভাবলাম গিয়ে বাগান থেকে দুটো লেবু তুলে নিয়ে আসি। আমাদের লেবু গাছটাতেই প্রথমবার লেবু হয়েছে, তো তার জন্য চলে গিয়েছিলাম লেবু তুলতে। 4টে লেবু, আর এই সাইডের ডালে দুটো লেবু হয়েছিল, সেগুলো আমি এখন দেখতে পাচ্ছিলাম না, তো 4টের মধ্যে একটা তুলে নিয়ে এসেছি। খুব সুন্দর গন্ধওয়ালা পাতি লেবু, কিন্তু এত সুন্দর গন্ধরাজ লেবুর মতো কিছুটা গন্ধ নিয়ে এসেছি। এদিকে এসে দেখি না ওর বাবা কিন্তু চলে এসছে, আর ঠিক টাইমেই চলে এসছে। খাওয়ার আগে আমরা বলেছিলাম গরম গরম অমলেটটা ভাজা হবে, তো তাই ও অমলেটটা করে নিয়েছে। আর এখানে আমাদের ভাতের থালা রেডি হয়ে গিয়েছে। ভাত, লেবু, কাঁচা পেঁয়াজ, লঙ্কা কিছুতেই ছিল না, তাই আমাদের এক্সট্রা করে নেওয়া লঙ্কা, পাতলা করে মুসুরির ডাল, শুকনো শুকনো আলু পোস্ত, আর গরম গরম ডিমের অমলেট। এর থেকে অনবদ্য খাওয়ার আর কিছু হয় হয় না, মানে পেটের জন্য, মনের জন্য, সবের জন্য শান্তি। আমার ভীষণ প্রিয় একটা থালা আজকের, মানে এই প্রিপারেশনটা। খাওয়া দাওয়া করে এর আগে কিন্তু অনেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে আমি খাওয়া দাওয়া সেরে এখন সারাদিন তো রান্নাঘরে কাচাকাচি ধোয়াধুয়ির মধ্যেই গিয়েছে। তো প্রচণ্ড গরমও ছিল, আজ ভীষণ ভালো রোদ ছিল, তো দুপুরের মধ্যেই সমস্ত জামা পোশাক শুকনো হয়ে গিয়েছে, তাই স্নানটা সেরে নিয়েছিলাম সকালে। এখন সকালবেলার স্নানের তে কিছুতেই থাকা যাচ্ছিল না, তাই খাওয়া দাওয়ার পর আমি ওই বাসি কাপড়টা হচ্ছে যে ধুয়ে নিয়েছিলাম, মানে ঘাম দিয়েছিল, প্রচণ্ড চিটচিট হয়েছিল। তারপরে এখানে এসে
বাকি যে জামাকাপড়গুলো সকালবেলা মিলিয়েছিলাম সেগুলো তোলাই হচ্ছিল না, তো সেগুলোকে এখন মোটামুটি তুলে নিয়েছিলাম। 2-4টে পোশাক যেগুলো ভারী জিন্সের প্যান্ট বা নর্মাল প্যান্ট থাকে ওগুলো না ঠিকঠাক শুকনো হতে চায় না, তো ওই চাতালের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো ওগুলোকে উল্টে পাল্টে দিয়ে এখন সমস্ত জিনিসপত্র বা বাড়ির যে কাজ থাকে সমস্তটাই প্রায় হয়ে গিয়েছিল। ঝাড় দেওয়া হয়ে গিয়েছিল, বাড়ির বাকি জিনিসপত্র বিকেলে জল তোলা টোলা সমস্তটাই কমপ্লিট করে নিয়েছিলাম। আর যত সমস্ত জামাপত্র তুলেছি ওগুলো এক জায়গায় জড়ো করেই রেখেছিলাম। আজ একেবারে ওগুলোকে ভাঁজ করব না, কারণ ওগুলো ভাঁজ করতে বসলে অনেকটাখানি সময় লাগবে। কারণ আজ বিকেলে আমাদের একটুখানি বেরোনোর প্রোগ্রাম রয়েছে। যেই দিনগুলো ছুটি থাকে শনিবার রবিবার, তো ওই দিনগুলো একটুখানি চেষ্টা করি আমরা বাইরে বেরোনোর, কারণ অনি যেহেতু ছোটো ওকে নিয়ে সেরকম দূরে দূরে আমরা বেশ অনেকটা দিন ট্রাভেল করিনি বা অনেক দিন আমরা সেরকমভাবে বাইরে বেরোইনি। আগে আমরা খুব বেরোতাম, এখন একটুখানি বড় হয়েছে। ওকে যেহেতু সমস্ত বাড়ির খাবার-দাবার করাই, তো টাইমে ওকে বাড়িতে খাওয়া-দাওয়া করাতে হয়। বাইরের খাওয়া-দাওয়া আমরা খাওয়াই না। তার জন্যই আমাদের প্রবলেম হতো যে আমরা ওকে নিয়ে যাব, কি খাওয়াবো না খাওয়াবো। এখন যেহেতু সেই প্রবলেমটা একটুখানি কেটেছে, মোটামুটি বড় হয়েছে, ওর খাওয়ার টাইমিং শিডিউলটা একটু চেঞ্জ হয়েছে। বড়দের মতো মানে খাবার খাওয়ালে অনেকটা সময় পর আবার খাবার খায়। তো তার জন্যই আমরা এখন অনিকে নিয়ে খুব ভালোভাবে বেরোতে পারি। তো আমরা যাচ্ছি বাবার বাড়ি। দেখো, কোনো জায়গায় যাই না যাই, যখনই সুযোগ পাই বাবার বাড়ি ছুটে যাই। বাবার বাড়ি যাওয়াতেও কিন্তু মন লাগে যে হ্যাঁ, শ্বশুরবাড়িতে ভাল লাগে না। এমনও হয় বিয়ের পরে অনেকের বাবার বাড়িও ভালো লাগে না। বাবার বাড়ি যেতে ইচ্ছে করে না, হয়তো শ্বশুরবাড়িতেই থাকতে চায়। কারণ সেখানে গিয়ে চেঞ্জ হয় পরিবেশ সমস্ত কিছু। তো সেরকম বাবার বাড়ি যাওয়ার জন্যও তো মানুষের মন লাগে। তো আমার হচ্ছে যে এখন আমি সুযোগ পেলেই বাবার বাড়ি যাই, বাবার বাড়িতে যাই না। বাবার বাড়ির লোকজনেরা আর আমরা সবাই যাই, একটা জায়গায় মিট আপ করি, মানে বাবার বাড়ির কাছেই, ওখানেই দেখা করি। এখানে তো তার জন্য হচ্ছে যে ফোন করে আগে থেকেই বলে দিয়েছিলাম। আর হ্যাঁ, আমাদের বাড়ি থেকেই কিছু জিনিসপত্র বাবার বাড়িতে দেওয়ার ছিল, আর কাকিমাও আমাদেরকে কিছু জিনিসপত্র দেবে, তো সেই হিসাবে আমরা কিন্তু ওই জিনিসগুলো দেওয়াটাও আমাদের মেন বাহানা ছিল ওখানে যাওয়ার জন্য। তবে প্রথমে ঠিক হয়েছিল যে কাকিমা আমাদের এখানের বাজারে আসবে আর এখানে আমরা আমাদের সামনের বাজারে যাব, ওখান থেকেই আমরা নিয়ে নেব। কিন্তু পরে সেই পুরোটাই চেঞ্জ করে আমরা অনেকটাখানি এগিয়ে গিয়েছিলাম। কারণ হচ্ছে যে শুধু কাকিমাই আসতো, এদিকে বোন, তারপরে ভাই মানে অনির মামা, মামু, মামিমা, তারপরে মাসিমণি সবাইয়ের আবদার যে না অনেকে তারা দেখবে, তো তার জন্য আমরাও কিছুটা গিয়েছিলাম। এই যে এখন ব্যাগের আদান প্রদান হচ্ছে, আমরা অলরেডি প্রায় 40 মিনিট মতো চলে গিয়েছি ওখানে, গল্প করলাম সমস্ত কিছু করলাম। আর আমরা যে জিনিসপত্র নিয়ে গিয়েছিলাম সেই সমস্ত জিনিসপত্র ওখানে দেওয়া হলো। আর আমাদেরকে যে জিনিসপত্র দেবে বলে কাকিমারা নিয়ে এসছে একটা ছোটো ব্যাগের মধ্যে, এছাড়াও আমরা আরও কিছু জিনিস কিনেছি, তো ওই ব্যাগে করে আমাদের নিয়ে এলে একেবারেই ছেড়ে যেত। তাই ভাই আবার বাড়ি গিয়ে আমাদের জন্য একটা আস্ত বড় ব্যাগ নিয়ে এসেছিলো। এই যে এত বড় একটা ব্যাগ হয়ে গিয়েছিল। বাবার বাড়ি গেলে ব্যাগ ভর্তি করে তো জিনিস আসবে, মানে স্বাভাবিক ব্যাপার হয়ে যায় এটা পুরোপুরি। তারপরে এই আমাদের গল্প তো চলতেই আছে, আর আমার এদিকে বরমশাই টুকিটাকি একটু আধটু শাশুড়ির সঙ্গে কী আর গল্প করবে, সেগুলো করার পরই এক সাইডে দাঁড়িয়েছিল। তো প্রায় ঘন্টা দেড়েক মতো আমরা ওখানে সময় কাটিয়ে নিয়েছিলাম। তারপরে কাটিয়ে এখন আমরা চলে এসেছিলাম বাড়ি। বাড়ি ফেরার সময় অনির মুখটা খুবই চুন হয়ে গিয়েছিল, এতটাই মন খারাপ হয়তো কেঁদেই ফেলবে, কিন্তু পুরো রাস্তায় যেহেতু বড় বড় গাড়ি আরও অনেক কিছু যাচ্ছে তাই দেখে একটুখানি ফুলিয়ে ফুলিয়ে ওকে আনা হয়েছিল। ওর জন্য আমি ফল ক্যারি করেছিলাম, ওকে মিডিলে ফল খাইয়ে দিয়েছিলাম। আর ফেরার পথে আমরা এখানে একটা ফুচকা দোকান দেখতে পেয়ে গিয়েছিলাম, তো অনেক দিন ফুচকা খাওয়া হয় না, ফুচকাটা নিয়ে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি ফিরে এখন খেতে বসেছি ফুচকা। রাতে আর কিছু খাওয়া দাওয়া করবো না। তো আজকের জন্য ছিল ভিডিওটা এতটাই। বাই, দেখা হবে আর একটা ভিডিওতে।